মা, মা, এই যে বৌমা, তৈরি হয়ে গেছে সব? এই হলো বলে। মা, আমি পথের জন্য একটু খাবার দাবার বানিয়ে দিয়েছি, তুমি লকাইকে আর শ্বশুর ঠাকুরকে ঠিক করে খাইয়ে দিও। মা মা মা, গরুর গাড়ি তৈরি হয়ে গেছে, এবার রওনা দেবেন, চলুন। তৈরি হয়ে গেছে? ভোলানাথ, হে মহেশ্বর, সহায় থেকো ঠাকুর, আর যেন কোনো বিপত্তি আমাদের ছুতে না পারে। আমরা যেন আমাদের ঘরের নক্কিকে এই ভিটেতে তুলতে পারি, আবার যেন আমাদের সংসার ভরে ওঠে, পূর্ণ হয়ে ওঠে। তুমি দেখো ঠাকুর, দেখো দেখো। মা গো, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা গো, বেহুলা আর তার পরিবারের সবাই গা ছেড়ে চলে গেছে। তারা সকলে তাদের পিঠে ত্যাগ করেছে মা। কি বলছিস এসব ছোট? তুই তুই কোথা থেকে শুনলি এসব কথা? ওই যে প্রধান পুরোহিত মশাই এসেছিলেন, যে সৌর ঠাকুরকে বললেন সব কথা, আমি শুনলাম তো। না না, এ হতে পারেনি, এ হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। আমি ঠিক শুনছি না। মা মা, আমার করবেন না মা, আপনি শান্ত হন। বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ সব ঠিক করে দেবে মা, সব মঙ্গল করবে মা। সর্বনাশ করে ফেললুম আমি, এত বড় সর্বনাশ কি করে করতে পারলুম আমি? না না, শেষে সাহেব এনে মশাইদের 7 পুরুষের ভিটে ছাড়া হতে হলো আমার জন্যে। ছি 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 ছি। এতদিনে তুমি আমার হতে চলেছ বেহুলা। প্রথম দর্শনেই আমার মন হারিয়ে ফেলেছিলাম আমি। সেই দেবকন্যা অবশেষে আমার জীবনে প্রবেশ করতে চলেছে। এতদিনে আমার স্বপ্ন সফল হচ্ছে, ধরা দিচ্ছে আমার সেই মানুষ লোকের প্রিয়তমা। মা যদি জেদ করে সোনার মলটা গাঙ্গুরে ভাসিয়ে দিতে না বলতেন, তাহলে আমি আজ নিজের হাতে তোমাকে সোনার মলটা পরিয়ে দিতাম। কিন্তু তা তো আর হবে না। তবু তুমি আসছো, এটাই আমার জন্য যথেষ্ট। আমি তোমার জন্য অপেক্ষা করে আছি বেহুলা, আর দেরি নয়। দোহাই তোমার, আর দেরি নয়।
এত সুন্দর তুমি, এত অপূর্ব তোমার রূপ। লক্ষিন্দর, আমি রওনা হওয়ার জন্য প্রস্তুত বাবা। কখন যাব আমরা উজানিনগরে? কিসের স্বপ্নে তো বিভোর হয়ে আছো তুমি লকাই? উজানিনগর গিয়ে আর কোনো লাভ হবে না আমাদের। বাবা, এ কি বলছেন আপনি? ঠিকই বলছি লক্ষিন্দর। সাহেবেনে মশাই উজানিনগর ছেড়ে চলে গেছেন। সপরিবারে তারা গৃহত্যাগ করেছেন, কেউ জানে না তারা কোথায়। না 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 না, এ হতে পারে না। কি করে চলে যেতে পারেন তারা? ওখানে যে আমাদের 7 পুরুষের বাস। আপনি ভুল শুনেছেন বাবা। শান্ত হও লক্ষিন্দর, শান্ত হও। আমিও তো চাই সাহেবেনে মশাই এবং ওই পরিবারের প্রত্যেকের সামনে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করতে, বিহুল আমাকে সংসারের গৃহলক্ষ্মী করে আনতে। কিন্তু এই কাজ তিনি কেন করলেন বাবা? আমাদের একটা সুযোগও তিনি দিলেন না। এবার কোথায় খুঁজবো তাকে? কোথায় খুঁজবো? পেন্নাম হই ঠাকুর মশাই, আমরা এই জঙ্গলে পথ হারিয়েছি। এদিক ওদিক কিছু ঠাউর করতে পারছি না। এখন আপনি যদি পথের সন্ধান দেন বড় উপকার হয়।